শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আগরতলায় নির্মীয়মান জ্যাকসন গেট সিটি হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শুক্রবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। মেয়র জানান, আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই আধুনিক স্বাস্থ্যকেন্দ্র। সাধারণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সুবিধা ও পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের একাধিক পদাধিকারিক ও নির্মাণ দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রতিনিধিরা। কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। হাসপাতালটি চালু হলে আগরতলার জনগণ, বিশেষ করে পূর্ব আগরতলা ও আশেপাশের এলাকার বাসিন্দারা উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। আমাদের আগরতলা সিভিল হসপিটালের কাজকর্ম দেখার জন্য আমরা এসেছি আজকে। আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব বিদ্যুৎ সাহেব মহোদয়, আমাদের লঞ্চ ওয়ার্ডিং কর্পোরেটর রত্নদত্ত মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যের আধিকারিকগণ, আমাদের কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন টিপি শর্মা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ সুপার ইঞ্জিনিয়ার, এগ্রি ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি। সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত। তবে কাজের অগ্রগতি কিছুটা আছে। আমি বলব যে আগামী 3 মাসের মধ্যে আমরা জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহার জন্য হসপিটালটা। মূলত আগরতলা শহরে দুটি মেইন যে হসপিটাল, জিএমসি এবং টিএমসি হসপিটালের লোড কমানোর জন্যই মূলত এটা করা হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন, বিভিন্ন হসপিটালে যান, জিবি হসপিটাল বা টিএমসিতে যারা, সাথে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা। এবং আমি বিদ্যুৎ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনারাও বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন। তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগরতলা শহরবাসীকে বিশেষ করে প্রদান করা যায়, সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাবে এখানে? সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায়, 50 বেডের হসপিটালটা। তো এটার মধ্যে ওপিটি থাকবে, মাইনর ওটি, তারপর সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত বিষয় থাকবে। এগুলো যে হসপিটালগুলি, যে একটা রোগী যা যা প্রয়োজনীয়, যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায়, সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা এই হসপিটালে রাখার ব্যবস্থা করি। আর্থিক সহায়তা কি জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার? রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য মিশনের সরকার বলুন। কীরকম আর্থিক টাকাটা? এটা চলছে কাজ। আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে, পরবর্তী সময় আমরা আগরতলা মিউনিসিপ্যালিটি, তো এটা সবটাই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালনা করছে। সবটাই দায়িত্ব, সবটাই সরকার সাহায্য করছে। গত 1 বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফ বা সমস্ত যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার দিচ্ছে।